নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে গুপ্ত শত্রু। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় আপনাদের চারপাশে যারা গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে, সেই গুপ্ত শত্রুগুলোকে আপনারা কি করে চিনবেন এবং এই গুপ্ত শত্রু দ্বারা আপনারা কিভাবে তাদের থেকে পরিত্রাণ পাবেন, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শত্রুতা থাকে। তবে আমাদের জীবনে যখন নিজের নিকটস্থ কাছের মানুষ অর্থাৎ ঘর শত্রু বিভীষণ তৈরি হয়ে যায়, অর্থাৎ যে মানুষগুলোর সঙ্গে আমরা প্রতিনিয়ত সুখ দুঃখ, হাসি কান্না ভালোবাসা একটা সঙ্গেই আমরা যারা শেয়ার করি, যারা একটা জায়গায় আমরা আবদ্ধ হয়ে থাকি, সেখানে থাকে একটা বিশ্বাস, ভালোবাসা, একটা ভরসার জায়গা এবং নিজের নিকটস্থ কাছের মানুষ, যে মানুষগুলোর সঙ্গে আমাদের একটা হৃদ্রতার, একটা সম্প্রীতির বন্ধন রয়েছে এবং যাদের সঙ্গে আমাদের একটা রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন রয়েছে, সেই ঘরের মধ্যে যদি কিছু মুখোশধারী মানে মুখোশের আড়ালে ঘর শত্রু কিছু বিভীষণ থেকে থাকে, তার থেকে আর বড় কষ্ট বা প্যাথেটিক কী হতে পারে, তাই তো? তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই সময় যাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু দ্বারা আপনারা এই সময় আক্রান্ত হয়েছেন বা দিনের পর দিন তাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদেরকে নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, সকলের যে গুপ্ত শত্রু তৈরি হয়েছে ঘরের মধ্যে এমন কোনো কথা নেই। যাদের তৈরি হয়েছে তাদের জন্যই আমি এই ভিডিওটি উপস্থাপন করছি আপনাদের সামনে। আর যাদের গুপ্ত শত্রু তৈরি হয়নি, আপনারাও এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আগের থেকে অনেকটাই সচেতন হয়ে যেতে পারবেন, অ্যালার্ট হয়ে যেতে পারবেন। তো যারা এই সময় গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, আমি শত্রুদের সিগনিফিকেন্ট এক এক করে করব, ঠিক আছে? তা সকলেই যে আপনাদের গুপ্ত শত্রু হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যে সম্পর্কের জায়গাগুলো বলবো আপনারা মিলাবেন। কারুর ক্ষেত্রে এক একটা জায়গা আপনাদের এক একটি সম্পর্কের সঙ্গে অবশ্যই ম্যাচ করবে, ঠিক আছে? তো দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ধার্মিক, বিনয়ী, বিনম্র, আপনাদের মধ্যে ট্যালেন্ট, মেধা সব কিছুই আছে। তবে দেখুন তো, আপনারা যে মানুষটির জন্য সারা জীবন করে গেলেন, নিজের স্বার্থের কথাটি ভাবলেন না, সেই মানুষটি আজ কি আপনার আছে? আপনার হৃদয় অন্তরে বা আপনাদের আছে? নেই। যে মানুষটির জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছিলেন, যে মানুষটির জন্য সারাটি জীবন তারই জন্য আপনি বা আপনারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, অনেক কিছু ত্যাগ করেছেন, দেখুন তো সেই মানুষটি আপনাদের হৃদয় মনে কতটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, আপনাদের হৃদয় মনকে ভেঙে দিয়েছে, সেই বিশ্বাসের, সেই ভরসার জায়গাগুলো। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা দেখবেন আপনাদের জীবনের পার্টনার, লাইফ পার্টনার, আপনারা যারা রিলেশনের মধ্যে ছিলেন, দেখুন তো আপনারা এই সময় যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যে মানুষটিকে নিয়ে স্বপ্ন ভেবে স্বপ্ন দেখেছিলেন, তাকে নিয়ে নতুন একটা সংসার করবেন, হয়তো যে মানুষটিকে নিয়ে সংসার করবেন এই স্বপ্নটি দেখেছিলেন এবং স্বপ্নে সুন্দর একটা শান্তির নীড় মনের মধ্যে তৈরি করেছিলেন, দেখুন তো সেই আপনার কাছের মানুষটি হয়তো অন্যকে নিয়ে নতুন সংসার তৈরি করছে
বা তৈরি করার একটা প্রিপারেশান নিয়ে নিয়েছে। আপনার হৃদয়, আপনার মন, আপনার আবেগ, আপনার ভালোবাসা দিনের পর দিন সে মিসগাইড করে গেছে, হিমোলেট করে গেছে। আপনার আবেগ, আপনার ভালোবাসা, আপনার ইমোশান নিয়ে দিনের পর দিন মিথ্যা নাটক, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভালোবাসার একটা ড্রামা, নাটক তৈরি করে গেছে। আজ কেউ কেউ হয়তো সেই নিজের প্রিয় কাছের মানুষটিকে হারিয়ে একটা নিঃসঙ্গ জীবন যাপন করছেন। হৃদয়ে ক্ষত বিক্ষত হয়েছে হৃদয় মনে, তুষের আগুনের মতো নীরবে নিঃশব্দে জ্বলে পুড়ে দগ্ধ হচ্ছেন। কাউকে কিছু বলতে পারছেন না। নিজের মনের কথা, নিজের আবেগ, নিজের কষ্ট কেউ বোঝবার চেষ্টা করছে না। সকলের মাঝে থেকেও যেন নিজে ভীষণ একা, চারপাশে সকলেও থেকেও যেন কেউ নেই। শূন্যতা, জীবনের শুধু শূন্যতা, চারপাশেই শুধু শূন্যতা। আর এই খোলা আকাশের বিস্তীর্ণ একটা শূন্যতার মধ্যে আপনি বা আপনারা পড়ে আছেন, আর চোখ দিয়ে অশ্রু জল ঝরছে, কিন্তু সেই চোখের জলটি মুছিয়ে দেওয়ার কেউ নেই। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এ সময় মানসিক শারীরিক দিক দিয়ে ভীষণ বিধ্বস্ত। আপনাদের পারিবারিক জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন। সে তো একটা কথা, সে মেনে নিলাম, কিন্তু মানুষ তো একটু শান্তিতে বাঁচতে চায়। কিন্তু আপনাদের সেই মানসিক শান্তিটা হয়তো হরণ করে নিয়েছে আপনার প্রতিবেশী বা আপনার ঘরের কিছু মানুষ, আপনার পার্টনার, অথবা আপনাদের ফ্রেন্ড। আপনাদের এই শান্তিটা কিছুটা হরণ করে নিয়েছে। তা আপনারা দেখুন, এই সময় চারপাশে যেদিকে তাকাবেন দেখবেন শুধু শত্রু। আপনারা যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। কেন বলুন তো? আপনারা তো ধনুরাশি, আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। আপনাদের মধ্যে প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, নলেজ আছে, আপনাদের মধ্যে অনেস্টি আছে, সততা আছে। তবুও আপনারা তো মানুষকে কখনোই ক্ষতি চান না, মানুষের ক্ষতি চান না। আপনারা পারলে মানুষকে উপকার করেন, কিন্তু উপকার করে আপনারা উল্টে তাদের কাছ থেকে আপনারা মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার হতে হয়। ঠিক আছে? আর যে মানুষগুলোকে বিশ্বাস করেন, ভরসা করেন, উপকার করেন, আর সেই মানুষগুলোই আপনাদের পেছন থেকে ছুরি মারে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে? তো কেন ঈর্ষাটা করে? আপনাদের ঈর্ষা কিন্তু আপনাদের লাইফ পার্টনারও কিন্তু করে থাকে। আপনাদের ভাই বোন, ইল্ডার সিবলিংস, ঠিক আছে, বা আপনাদের ফ্রেন্ড সার্কেল আপনাদের সাফল্যতার ঈর্ষার কারণ। এমনকি আপনাদের গুরুজন, তার মধ্যে হয়তো শ্বশুর হতে পারে বা লাইফ পার্টনার হতে পারে। দেখবেন আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, আপনাদের জ্ঞানের সঙ্গে তারা দেখবেন একটা কম্পেয়ার করে থাকে। আপনাদের প্রপার্টি, আপনার ব্যক্তিত্ব, আপনার সাফল্যতা, আপনার ঐশ্বর্য, দেখবেন এগুলো নিয়ে আপনাদের পার্টনার অনেক সময় ঈর্ষান্বিত হয়। আবার দেখবেন আপনার শ্বশুর হতে পারে বা শাশুড়ি হতে পারে, ঠিক আছে, তারাও কিন্তু ঈর্ষান্বিত হয়, এটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে কী আর বলবো বলুন তো, যে আপনাদের প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, দিদি ননদ, বা ইল্ডার সিবলিংস, বা দাদা ভাই বা বোন, তাই তো? তাই সকলেই কি গুপ্ত শত্রু হয়? কখনোই নয়। কিন্তু কারুর কারুর ক্ষেত্রে এই সম্পর্কের জায়গাগুলোতে আপনাদের একটা চরম, একটা কমপ্লিট আর্গুমেন্ট, একটা
টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আপনাদের ঘরের মধ্যেই না, মানে একটা কথায় বলে না, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকলে আপনি কি করে বুঝতে পারবেন? আপনাদের ঘরের মধ্যেই ঘর শত্রু কিছু মুখোশধারী বিভীষণেরা আত পেতে বসে আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার মাতা বা পিতাও কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, মা বাবা কিন্তু আমাদের জীবনের একটা বড় বট বৃক্ষ, তাই তো? তিনারা আমাদের অনেক কষ্ট করে মানুষ করে থাকেন, কিন্তু সেই মাতা পিতা কখনোই শত্রুতে পরিণত হতে পারে না। কিন্তু এক্সেপশনাল কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের এই সময় আপনার মাতা বা পিতা বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি হতে পারে, বা বাড়ির ছোট ভাই বোন বা দাদা বা বৌদি, ইল্ডার সিবলিংস হতে পারে, ইনলস হতে পারে, আপনাদের কিন্তু পারিবারিক সাংসারিক জীবনটা বিধ্বস্ত করে দিয়েছে। দেখবেন আপনারা এই সময় পরিবারের জন্য যতই করুন না কেন, নাম পাবেন না, সেই ইনসেনটিভটা পাবেন না। দেখবেন আপনাদের নামে একটা পরচর্চা, পরনিন্দা, পেছন থেকে কিছু নেগেটিভ ভাইবস আপনাদের নামে তৈরি করে দিচ্ছে, এবং দিনের পর দিন তাদের কাছে একটা মিসগাইড আপনাদের হতে হচ্ছে, হিমোলেট হতে হচ্ছে। আর আপনারা যতই করুন না কেন, সেই নামটা আপনারা পাবেন না। এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি, দেওর, ননদ বা শাশুড়ি আপনাদের কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবন, সাংসারিক জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, ঠিক আছে? কেউ ভুল বুঝবেন না। এবার আর একটা শত্রুর কথা বলবো, এইটা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, আমার সঙ্গে কেউ কেউ হয়তো একমত নাও হতে পারেন, সহমত পোষণ নাও করতে পারেন, কিন্তু কারুর ক্ষেত্রে কিন্তু এই শত্রুটা তৈরি হয়েছে, লাইফ পার্টনার। আচ্ছা বলুন তো, লাইফ পার্টনার কখনোই গুপ্ত শত্রু হতে পারে? যেখানে আমাদের বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, আবেগ থাকে, ইমোশান থাকে, যে মানুষটির সঙ্গে সারাটি জীবন সুখে দুঃখে আমরা কাটিয়ে দেব, আর সেই মানুষটি কি না গুপ্ত শত্রু হতে পারে? একটা ঘরের ছাদের নিচেই একটা বেড শেয়ার করি, যার সঙ্গে আমরা স্বামী স্ত্রী, তাই তো? সে কখনোই গুপ্ত শত্রু হতে পারে? কিন্তু দেখুন তো, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার হয়তো আপনার জীবনের সবথেকে বড় গুপ্ত শত্রু। আপনার কেরিয়ার, আপনার কর্মজীবন, আপনার ব্যক্তিত্ব, আপনার এথিক্স, আপনার পারসেপশান, আপনার মেধা, আপনার ট্যালেন্ট, তার একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা তার কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। দেখুন, পার্টনার সবসময় দেখবেন, যাদের পার্টনারদের সঙ্গে এই সময় গুপ্ত শত্রু তৈরি হয়েছে, দেখবেন আপনার কেরিয়ার, আপনার ব্যক্তিত্ব, আপনার প্রফেশন, তার সঙ্গে দেখবেন একটা কম্পেয়ার, সে তুলনা করবে। আপনার সাফল্যতা তার কাছে নিজেকে একটা, কি বলবো, যে স্ত্রী হয়তো আমার থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, বা স্বামী আমার থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেকটাই বড় হয়ে দাঁড়িয়েছে, আমি হয়তো ছোট হয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে কেরিয়ারের দিক দিয়ে, বা নিজের অ্যাবিলিটি, নিজের মেধা, নিজের ট্যালেন্ট, নিজের প্রতিভা, এর ওপরে কিন্তু একটা তুলনা, একটা কম্প্যারিজন, ঠিক আছে? এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দিয়েছে। দেখবেন পার্টনার আপনাকে সবসময় ডমিনেট করছে, এবং তার মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হ্যাঁ, একটা ডমিনেট করার একটা মেন্টালিটি, এবং দেখবেন মানে তার এথিক্স, তার পারসেপশান, তার মতন করে আপনাকে চলতে হবে। এই যে একটা আপনার ব্যক্তিত্ব, আপনার ব্যক্তি স্বাধীনতার ওপর তার একটা ডমিনেট করার একটা মেন্টালিটি, এর কারণে দেখবেন আপনারা কেউ হয়তো দাম্পত্য জীবন থেকে ডিটাচ হয়ে গেছেন, বা কারুর হয়তো দাম্পত্য জীবনটা ভেঙে গেছে, বা কেউ
কেউ যারা দাম্পত্য জীবনে রিলেশনের মধ্যে আছেন, হয়তো আপনারা আপনাদের পরিবার সন্তানদের মুখের দিকে তাকিয়ে হয়তো সংসারটা করছেন, কিন্তু দিনের পর দিন পার্টনারের কাছে একটা মানসিক টর্চার, মানসিক আঘাত, এবং দিনের পর দিন মানে তার কাছে অবহেলিত হচ্ছেন, মিসগাইড হচ্ছেন, হিমোলেট হচ্ছেন, একটা মেন্টাল সাপার, ঠিক আছে, একটা ফিজিক্যাল সাপার আপনাদের কিন্তু হতে হচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে মানসিক নিপীড়ন, শারীরিক নিপীড়ন দিনের পর দিন হচ্ছে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা দেখুন, যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা তাদের মানে কি বলবো, পরিবার বা নিজের পার্টনারকে খুশি করবার জন্য, তাদেরকে ভালো রাখবার জন্য দিনের পর দিন আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি অনেকটাই খর্ব করে ফেলেছেন, এবং আপনার মানবিকতা, আপনার সেবা, আপনার কর্তব্য, আপনার সরলতা তাদের কাছে না মানে সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। যে যতই কষ্ট দিই, যতই ব্যথা দিই, সে তো ছেড়ে যাবে না, ঠিক আছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এখান থেকে বাঁচার একটাই রাস্তা, আপনাদেরকে ইগনোর করতে হবে, একটু ডোমিনেট করতে হবে, আর কাউকে খুশি করবার জন্য, ভালো রাখবার জন্য নিজের ব্যক্তিত্বকে আপনারা হারাবেন না, ঠিক আছে। আপনারা আপনাদের লাইফটাকে নিয়ে ভাবুন। যারা এই সময় টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলছি, অন্যদের ক্ষেত্রে আমি বলছি না। আপনারা আপনাদের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে সাজান, নিজের সোল আত্মাকে ভালোবাসুন, নিজের উপরে বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর মানে ভরসা রাখুন। আপনারা দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের এই সময় একটু ইগনোর করতে হবে, একটু ডোমিনেট করতে হবে, ঠিক আছে। দেখুন, আমি একটা কথা বলি, যখন দেখবেন মানুষকে বেশি গুরুত্ব দিয়ে দেবেন, তখন সেই মানুষটার কাছে আপনার গুরুত্ব হারাবে। মিলিয়ে দেখবেন, যখন কাউকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যায়, তখন কিন্তু নিজের গুরুত্বটা কিন্তু মানে লোপ পেতে থাকে। আপনারা আপনাদের পার্টনারের কাছ থেকে এইভাবেই আপনাদের গুরুত্বটা কিন্তু দিনের পর দিন কমে গেছে, তাদের কাছে সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। এটাই কিন্তু সবথেকে বড় রাস্তা বা পথ। আর এই সময় কাউকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। এইটা কিন্তু আপনাদের করতে হবে, আপনাদের হৃদয়কে খুব কঠোর করতে হবে কিন্তু। আপনাদের দেখুন, কিছু হিপোক্রিসি, ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদের আবেগ, আপনাদের সরলতা, আপনাদের ইমোশনকে তারা মানে খুব মানে কি বলবো, তাদের আবেগ অনুভূতি দিয়ে আপনাদের মধ্যে একটা ধোঁয়াশা, একটা ইলিউশন তৈরি করে দেয়। সেই কারণে আপনারা কিছু হিপোক্রিসি, ভণ্ড প্রকৃতির স্বার্থলোভী কিছু মানুষকে আপনারা চিনে উঠতে পারেন না। সেই কারণে দেখা যায় ভুল মানুষকে আপনারা বিশ্বাস করে ফেলেন, ভুল মানুষকে ভালোবেসে ফেলেন, এবং ভুল মানুষকে অনেক সময় মানে অন্ধের মতন বিশ্বাস করে তার উপরে অনেক গুরু দায়িত্ব দিয়ে দেন, এবং সেই মানুষটি পরে দেখা যায় যে সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যায়। আর আপনার প্রতিবেশী, দেখবেন আপনার নিজের ক্লোজ ফ্রেন্ড, বন্ধুবান্ধব, হয়তো দেখবেন আপনাদের খুব ছায়া সঙ্গী, মানে আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে যে মানুষটি খুব ক্লোজ মেলামেশা করে, সেই মানুষটি কিন্তু সকলের ক্ষেত্রে নয়, কারুর কারুর ক্ষেত্রে তারাই কিন্তু চরম গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। দেখবেন আপনার বাড়িতে প্রায় আসে, আপনার সব কিছু সে জানে, ঠিক আছে, আপনার মানে সংসারের কথা, আপনার পরিবারের কথা, এবং আপনার পরিবারের সঙ্গে তারা ভীষণ ওতপ্রোতভাবে যুক্ত আছে। আপনাদের হাঁড়ির খবর নিয়ে তারা কিন্তু বাইরে মানে একটা মিথ্যা অপবাদ, একটা নেগেটিভ ভাইবস তারা তৈরি করে দেয় কিন্তু। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই পরিবারের কিছু মানুষ
সেটি হয়তো ইল্ডার সিবলিংস হতে পারে, ইনলস হতে পারে, বা নিজের পিতা মাতা, কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, কিন্তু আমি বারবার করে বলছি, পিতামাতা আমাদের ঈশ্বর, মাতা পিতাই আমাদের পৃথিবীতে তারা এনেছেন। মাতা পিতা কখনোই গুপ্ত শত্রু হতে পারে না, কিন্তু ওই যে এক্সেপশনাল কিছু কিছু, সেটা আমি জানি না, সেটা হয়তো আপনার কিছু কর্ম, কিছু খারাপ কর্ম থাকতে পারে, সেই কারণে হয়তো মাতা পিতার থেকে দূরে সরে গেছেন, যার কারণে আপনি বা আপনারা মনে করছেন যে মাতা পিতাই হয়তো আমার চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেটি আমি তো জানি না কার দোষ, কার গুণ, এটি আমি বলতে পারবো না। তবু যেহেতু আমার প্রেডিকশান করতে হচ্ছে, সেই কারণেই আমি এই কথাটি বলছি। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের পার্টনার বা আপনাদের অধীনস্থ কিছু কর্মচারী বা শ্বশুর বাড়ির দেখবেন শালক হতে পারে, বা শালি হতে পারে, বা শালকের স্ত্রী হতে পারে, আপনার জীবনের কিছু গুপ্ত শত্রু বা সাংসারিক জীবনে কিছু তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের কারুর ক্ষেত্রে হয়তো পারিবারিক সাংসারিক জীবনটা ভেঙে গেছে, বা কারুর ক্ষেত্রে পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখবেন যারা মানে বিজনেস করছেন, বা যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কলিগেরা কিন্তু আপনাদের কারুর ক্ষেত্রে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে এই সময়, এই মুহূর্তে। দেখুন, আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা আইটি সেক্টরে জব করছেন, দেখবেন আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা, সব কিছু, আপনাদের সব কিছুই তারা নেবে, কিন্তু নামটা তারা নেবে, আপনাদের কোনো নাম হবে না। এবং সেই কলিগেরাই দেখবেন আপনাদেরকে মানে পেছন থেকে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলবার একটা আপ্রাণ চেষ্টা করছে। দেখবেন এই সময় কেউ কেউ হয়তো যারা কর্মক্ষেত্রে আছেন, আপনাদের মধ্যে একটা মানে রিজিড বা অবস্টিনেট, হ্যাঁ, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি, বা কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনেরও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই গুপ্ত শত্রু থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, ওই যে বললাম, কাউকে আর বিশ্বাস করবেন না। আর কারুর আবেগ, ইমোশন, এর গুরুত্ব আপনারা একদমই দেবেন না। তার কারণ কি, কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদের আবেগ, ইমোশন, আপনাদের সরলতার এই যে সুযোগটা নিয়ে আপনাদের জীবনে একটা দুর্বিষহ তারা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আর কাউকে মানে কোনো উপদেশ দিতে যাবেন না। দেখবেন আপনারাই এই সময় উপদেশটা, আপনাদের উপদেশটা কিন্তু দেখবেন আপনার প্রিয় মানুষ বা কাছের মানুষ, তার কাছে সাফোকেশন মনে হয়। ঠিক আছে, কাউকে অত জ্ঞান দিতে যাবেন না, বুদ্ধি পরামর্শ কিচ্ছু দিতে হবে না। আপনারা আপনাদের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করুন। অনেকের কথা ভেবেছেন, কিছুই পাননি। ঠিক আছে, নিজের সোলকে ভালোবাসুন, ভালো থাকতে পারবেন। ঠিক আছে, আর এই গুপ্ত শত্রুগুলো কিভাবে চিনবেন, দেখবেন আপনাদের খুব খোসামত করবে, আপনাদের মানে ভেতরে ভীষণ ইন্টারফেয়ার করবে। তারা দেখবেন বিভিন্ন রকমের ছলে বলে আপনাদের মনের কথা তারা বের করবার চেষ্টা করবে। হ্যাঁ, আর আরেকটা কীভাবে বুঝবেন, দেখবেন আপনাদের মানে যখন মনের কথা বলবেন, বা আপনাদের দেখবেন তারা মানে খোসামত করবে, মানে প্রশংসা করবে, এবং আপনাদের দেখবেন তারা খুব অ্যাডভাইস দেবে, ভীষণ জ্ঞান দেবে। হ্যাঁ, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আবার ডিমোটিভেট করবার একটা চেষ্টা করবে। আর তারা বিভিন্ন মানে কথায় কথায় জ্ঞান, উপদেশ, এবং দেখবেন আপনাদের প্রতি না তাদের অতটা শ্রদ্ধা থাকবে না। আর আপনাদের ভালো সময়ে দেখবেন তাদের মানে কাছে বেশি পাবেন না, কিন্তু যখন আপনাদের দুঃসময় হবে, খুব টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে যখন পড়ে যাবেন, দেখবেন মানে তারা যে আপনাদের কাছে এসে কত হিতৈষী সাজবে, আপনার চোখের জল যতটা ঝরবে তার থেকে দেখবেন তাদের চোখের জল বেশি ঝরবে। ঠিক আছে, আর দেখবেন
আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট, আপনাদের সাফল্যতা, আপনাদের কেরিয়ারের কথা যখন ওদের কাছে বলবেন, দেখবেন ওরা একটু নিস্তব্ধ হয়ে যায়, আর দেখবেন ওরা ওই সময় ঘাড়টা নিচের দিকে নামিয়ে থাকে, চোখে চোখ রেখে তারা আপনার দিকে তাকায় না এবং কথা বলে না। এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের সাফল্যতা তারা পছন্দ করে না, মেনে নিতে পারে না। এবং নিজের ভাই বোনও আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ট্যালেন্ট, মেধার উপরেও কিন্তু তারা একটা ঈর্ষা করে থাকে, কেউ কেউ, সকলে নয়। তো যাই হোক, আপনারা মানুষকে অতটা বিশ্বাস করবেন না, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, মানুষকে অত বেশি গুরুত্ব দিতে যাবেন না, তাহলে ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই যে ধনু রাশিতে 3টি নক্ষত্র আছে, মূলা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, দেখবেন আপনাদের গুপ্ত শত্রু কারুর কারুর ক্ষেত্রে এই সময় প্রবীণ নাগরিক বা বয়োজ্যেষ্ঠ বা আত্মীয় স্বজন, ঠিক আছে। আর যারা পূর্বষারা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল বা পার্টনার বা আত্মীয় স্বজন বা শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির কেউ, সেটা হয়তো শালক হতে পারে, শালকের স্ত্রী হতে পারে বা শালিকা হতে পারে, ঠিক আছে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের ভাই বোন, দাদা বা দিদি বা ইল্ডার সিবলিংস বা ইনলস বা নিজের নিকটস্থ বিশ্বস্ত কিছু মানুষ, আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি হয়েছে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।